হাই ডিভাইন ফ্যামিলি, কেমন আছো তোমরা? ডিভাইন টায়ার 555 তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের কাছের মানুষ, তোমাদের প্রিয়জন, তোমাদের সন্তান প্রত্যেকে ভালো থাকুক। পজিটিভ ভাবনা চিন্তা করো, অবশ্যই তোমাদের লাইফে পজিটিভিটি আসবে। যদিও এখন তোমাদের যে খারাপ সময়, খুব টাফ টাইম ছিল, সেটা তোমরা ওভারকাম করে নিয়েছো। তো এখন যেটা চলছে সেটা তোমাদের লাইফে তোমরা ভালো, তোমাদের জীবনের সময়ের পরিবর্তনে তোমরা ভালো সময়ে চলছো আর কি। ভালো সময়ে তোমাদের জার্নি শুরু হয়েছে। তো আজকে দেখবো, আজকে ডাউনলোড হচ্ছে যে তোমার কাছের মানুষ, তোমার প্রিয় মানুষ, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, যারা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এনিওয়ে। তো যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, তোমার কাছের মানুষ, তোমার প্রিয় মানুষের ভাবনা চিন্তা তোমাকে নিয়ে কী ভাবছে এবং কেমন আছে সেটাই দেখবো আজকে ডাউনলোডে। তো এটা জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, প্রত্যেকের জন্য রিডিংটা। তোমরা যেখান থেকে দেখবে, যখনই তোমার সামনে রিডিং আসবে, তোমাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে, ঈশ্বরের তরফ থেকে কোনো না কোনো গাইডেন্স অবশ্যই থাকবে। তো তোমরা এনার্জি ক্লেম করতে ভুলো না, লাইক কমেন্ট করো এবং ঈশ্বরকে ধন্যবাদ অবশ্যই জানিও। এবং তোমাদের কাছের মানুষ যারা আছে, চলো দেখে নিই তারা কি বলছে, তাদের কারেন্ট সিচুয়েশানে কি আছে সেটাই দেখবো আজকে। যদি এই মেসেজটা তোমাদের জন্য রেজোনেট হয় তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ঈশ্বরকে অবশ্যই ধন্যবাদ জানিও। কারণ ঈশ্বর তোমাদেরকে হিল করার জন্য এবং তোমাদের মানসিক দিক থেকে স্ট্রং করার জন্য, তোমাদের খারাপ সময়কে দূরে সরিয়ে পজিটিভিটি আনার জন্যই মেসেজ তোমাদেরকে দিচ্ছে। তো আমাকে তো নিমিত্ত বানিয়েছে, কিন্তু দিচ্ছে উনি, যাকে যাকে জানানোর তাকে ঠিক তার কাছে রেল পৌঁছে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনার যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে, তাদের প্রিয় মানুষের কি ভাবনা চিন্তা দেখিনি। আমাদের ভিউয়ার্সকে নিয়ে, আমার ভিউয়ার্সের পার্টনার যে রয়েছে, সে আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে, আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে, ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের পার্টনার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে, তোমাকে নিয়ে কী ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স। ভিউয়ার্স পার্টনার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে, তোমাকে নিয়ে কী ভাবছে তোমার মনের মানুষ। অনেকটাই চলে আসছে, চলো নিয়ে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে, আমার ভিউয়ার্সের পার্টনার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে, কী ভাবছে আমার ভিউয়ার্সের পার্টনার ভিউয়ার্সকে নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। এটা না রিভার্স এসেছিল। আমার ভিউয়ার্সের পার্টনার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে, আমার ভিউয়ার্সের পার্টনার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে। দেখো, স্বয়ং ঈশ্বর এসেছে, জাজমেন্ট। তো তোমাকে নিয়ে কী ভাবছে তোমার প্রিয় মানুষ, তোমার মনের মানুষ, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এনিওয়ে। এখানে
এনার্জি অনুযায়ী হয়, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, ঠিক আছে? তো তোমাকে নিয়ে কী ভাবছে, তো সে এখন কারেন্ট সিচুয়েশানে ভালো নেই। প্রথমত সে একদমই ভালো নেই, সে একা হয়ে গেছে তার লাইফে। সে তোমাকে ছেড়ে অনেকগুলো চয়েস করেছিল, অনেক চয়েসিং ছিল তার লাইফে পাস্ট। এটা হচ্ছে যে চয়েসটা সে করেছিল সেটা সেই সময়টা এখন নয়, সেটা আগের সময়। এটা পাস্টের এনার্জি দেখাচ্ছে। তো বর্তমানে সেই চয়েসগুলো সে তো একটা টাইমে করেছিল, কিন্তু সেই চয়েসের জন্য তাকে ফল ভুগতে হচ্ছে। সেটা কীরকম দেখো, এখানে কাপগুলো সব পড়ে রয়েছে, দেখো কাপগুলো সব নিচে ফেলানো পড়ে রয়েছে। তো এই যে মানুষগুলোর সঙ্গে, যেসব মানুষের সাথে রিলেশনে গিয়েছিল, যেসব মানুষের সাথে যে মানুষগুলোকে নিজের মনে করেছিল, তা এখন বুঝতে পারছে তারা কেউ নিজের নয়, তারা কেউ আপন নয়। যেসব চয়েস সে করেছিল সেগুলো প্রত্যেকটা ভুল চয়েস ছিল, সে এখন বুঝতে পারছে এবং সে সেই কারণে একা হয়ে গেছে। এবং সে তার নিজের ভুলটা এখন বুঝতে পারছে যে সে কি ভুল কাজ করেছিল। সে একটা টাইমে ভীষণ নিজের ভেবেছিল যে যে চয়েসগুলো সে করেছে সে ভীষণ হ্যাপি হবে লাইফে। দেন এখন সে বুঝতে পারছে যে সে কি ভুল করেছিল। তাকে না তার কনফিউশনে ছিল সে, যে তার জীবনে যখন এত চয়েস ছিল না, সে তখন মানে নিজেকে এতটাই এর মধ্যে মত্ত ছিল যে সে কি করবে কি করবে না, তোমার সাথে কি করছে সেটা তার বোঝার ক্ষমতা ছিল না বা বোধ ছিল না। সে এত চয়েসে মানে নিজের মর্জিতে নিজে যা ইচ্ছে তাই করেছে। তো সেটা তখন না তার ঠিক ভুল বোঝার মতো মানসিক স্থিতিও ছিল না। তাকে সে কনফিউশনে পড়ে গিয়েছিল। যেসব মানুষের সাথে সে মানে রিলেশন বলো, তার আশপাশ যেসব মানুষের সাথে, এখানে আমি চ্যানেল হচ্ছে বন্ধু আছে, এখানে থার্ড পার্টি আছে, বন্ধু আছে, যারা উপরে দেখায় ভালো, বাট তাদের তারা ভেতরে তারা এর প্রতি নেগেটিভ ভাবনা চিন্তায় রাখে এবং এর কাছ থেকে কিছু নেওয়ার দেওয়ার এরকম একটা এনার্জি এখানে আসছে। তো তারা চাইছে এই যেন সংসার জীবনে না ফেরে বা তোমার সাথে রিলেশনে না ফেরে, তাদের কথা শুনুক, তাদের মতো চলুক, তাদেরকে যা আর্থিক স্থিতি আছে, যা কিছু আসছে তাদেরকে দিক, ঠিক আছে? তো সেই সব মানুষের মধ্যে যখন ছিল না, তখন নিজের ভুলটা বুঝতে পারেনি। দেন এখন বুঝতে পারছে সে কী ভুল কাজ করেছে। সে না এই নেগেটিভ মানে এই যে স্টাক কনফিউশন যে সিচুয়েশন ছিল তার লাইফে, সেখান থেকে না ধীরে ধীরে সে ওভারকাম করছে এবং ওভারকাম করে সে বুঝতে পারছে কোনটা ঠিক কোনটা ভুল। তাকে যে ম্যানিপুলেটেড করা হয়েছে, তাকে যে বোঝানো হয়েছে তুমি এরকম, তুমি খারাপ, তোমার বিরুদ্ধে করা হয়েছে বা তোমার বিরুদ্ধে অনেক গসিপিং করেছিল সে না এখন বুঝতে পারছে তুমি কেমন, তার ঠিক ভুল, কে কেমন, কী বৃত্তান্ত, এর সব বুঝতে পারছে এবং সেই জন্যই কাপগুলো নিচে পড়ে আছে, ঠিক আছে? কারণ তার জীবনে যে চয়েসগুলো না, সেই চয়েসগুলো তার জীবনের প্রয়োজন নেই। এখন সে বুঝতে পারছে যে সে কী ভুল করেছিল, তার জীবনে সেই চয়েসটা আর প্রয়োজন নেই, কারণ সেগুলো সব নেগেটিভ এবং সেগুলো তাকে একা করার জন্যই। তো এখন সে নিজের মনের ভাবনা চিন্তায় কিন্তু তোমাকে রাখছে এবং তোমাকে ভেবেই কিন্তু তার যত খারাপ লাগা, কারণ তোমার সাথে সে প্রচুর খারাপ বিহেভিয়ার করে ফেলেছে, তোমাকে ছেড়েছে, তোমাকে থার্ড পার্টি সিচুয়েশানে এনেছে, ইভেন তোমার নামে গসিপিং করেছে, অন্য কেউ তোমার নামে প্রচুর গসিপিং করেছে। যে এখানে এই মানুষটা মানে তোমার যে পার্টনার, সে কিন্তু সাথ দিয়েছিল, মানে তার সেই সময়টা, সেই সিচুয়েশানটা তার জীবনে এমন একটা ছিল যেখানে তার বোঝার বোধ ছিল না যে কী করছে, সে ঠিক করছে না ভুল করছে। তো এখন সে বুঝতে পারছে যে আমি যা করেছি সবটাই ভুল এবং সেই জন্য সে কিন্তু একা হয়ে গেছে, ঠিক আছে? যদিও তার সময়ের পরিবর্তন হয়েছে, কারণ এই সময়টা না তোমাদের লাইফে একটা খারাপ সময় বটে, মানুষের জীবনে আপ ডাউন থাকে, খারাপ সময় আসে,
কিছু কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কিছু কার্মিক ছিল, কারণ পূর্বজন্মের কিছু লেনদেন ছিল যারা তোমাদের জীবনে এসেছে, যারা তোমাদের জীবনে সেটা থার্ড পার্টি যে কেউ হতে পারে, বন্ধু বান্ধব, কার্মিক কিছু ছিল যেখানে এখানে ওয়ার্ল্ড চলে এসেছে। একটা কর্মের লেনদেন ছিল তোমাদের কারোর ক্ষেত্রে, পূর্বজন্মের কিছু হিসাব কিতাব বাকি ছিল যেখানে তোমাদের কিছু দেয়া নেওয়া ছিল তাদেরকে। সো সেটা না ওভার হয়েছে, সেই সময়টা পরিবর্তন হয়ে গেছে এবং তাদের যা লেনদেন ছিল সেসব লেনদেন মিটে গেছে যদিও। তার জন্যই কিন্তু দ্য ওয়ার্ল্ড চলে এসেছে এবং তোমাদের সময়ের পরিবর্তন হয়েছে, যার ফলে এখন সিচুয়েশানটা বুঝতে পারছে ঠিক করেছে না ভুল করেছে, এখন বুঝতে পারছে যে আমি কার সাথে কি করেছি। ঠিক আছে, তো এটাই এখন সে ভীষণ দিনে দিনে ফিল করছে, তোমাদের প্রতি না ভীষণ একটা ভালোবাসা ফিল করছে। যখন নিজের ভুলটা বুঝতে পারছে তখন তো তার ভালোবাসাটা ফিল হবে যে আমি কার সাথে কী করেছি, সে আমার সাথে কী করেছিল, মানে তুমি তার সাথে কী করেছিলে, আর সে তোমার সাথে কী করেছিল। তো এইসব সিচুয়েশান থেকে এখন সে ভীষণভাবে একা, তার পাশে যে কেউ থাকুক না কেন তার ওই সব নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই আর, কারণ সে নিজের জীবনে সে মানসিক দিক থেকে ভীষণ একা, আর মানসিক দিক থেকে একা মানেই সব দিক থেকে একা, কারণ কোনো কিছুই মানসিক শান্তি দিতে পারে না। তো আর এই যে নেগেটিভ মানুষজন যারা তোমার পার্টনারের পাশে ছিল, যারা তোমার লাইফে, তোমার পার্টনারের লাইফে বা তোমাদের রিলেশনশিপ, তোমাদের ম্যারিড লাইফ যাই হোক না কেন, তো সেখানে যারা ইন্টারফেয়ার করেছে বা তারা কিন্তু তাদের সময়টাও পরিবর্তন হবে, কারণ তোমরা কিন্তু ঈশ্বরের প্রথমত তোমরা কিন্তু ঈশ্বরের মানে টুইন ফ্লেম জানাতে রয়েছে। টুইন ফ্লেম মানে ঈশ্বর যাদেরকে এক করেছে, ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত তারা টুইন ফ্লেম হয়। তো তোমরা কিন্তু টুইন ফ্লেম জার্নিতে আছো এবং এখানে সেটাকে কিছু মানুষ আছে যারা কিন্তু এখানে নেগেটিভিটি করেছে, সেটা নেগেটিভ স্পেল হোক বা কোনো কথাবার্তায় হোক, ম্যানিপুলেশন হোক, তাকে তোমার বিরুদ্ধে বোঝানোর জন্য যা কিছু করে না কেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা পরিবর্তন হয়েছে, তাদের কিন্তু জাজমেন্ট টাইম চলে এসেছে, কারণ ঈশ্বর তাদেরও ফলাফলটা দেবে। তো এইসব নেগেটিভ মানুষ তোমাদের জীবন থেকে দূরে চলে গেছে এবং তোমাদের যে একটা সাইকেল চলছিল, একটা খারাপ সময়ের যে একটা সাইকেল, সেটা কিন্তু ওভার হয়ে গেছে। সেই সময়টা কিন্তু ওভারকাম করে ফেলেছো তোমরা, সেই টাফ টাইমটা তোমরা ওভারকাম করেছো। এখন তোমরা কিন্তু ধীরে ধীরে মানে সফলতার দিকে এগোবে এবং তোমাদের রিলেশনশিপ ধীরে ধীরে হিল হবে। ঈশ্বর কিন্তু তোমাদের রিলেশনশিপে অবশ্যই হিল করছে। এই জন্য দেখো তোমাদের মধ্যে যে এঞ্জেল কিন্তু আশীর্বাদ দিচ্ছে, এরকম একটা কার্ডের উপরের ছবিটা যেটা, তো ঈশ্বর কিন্তু তোমাদেরকে এক করছে এবং তোমাদের কিন্তু ব্লেসিংস দিচ্ছে। তোমাদের ফাইন্যান্সিয়ালি তোমরা কিন্তু ভীষণভাবে খারাপ সিচুয়েশানে ছিলে, তো সেই সব জায়গা দিয়ে তোমরা কিন্তু ধীরে ধীরে আগের থেকে অনেক স্টেবল হবে এবং আগামী দিনে তোমরা ভীষণ একটা পাওয়ারফুল পজিশনে যাবে, যেখানে দেখো স্টার এসেছে। তোমরা সব দিক থেকেই সফলতা অর্জন করবে, তোমাদের কেরিয়ার, তোমাদের রিলেশনশিপ, সমস্ত দিক থেকে তোমরা সফল হবে এবং খুব ভালো। ঈশ্বর কিন্তু তোমাদেরকে অনেক উপরে তুলে দেবে এবং তোমাদের জীবনে যত রকম সমস্যা ছিল, যত রকম মানে প্রবলেম ছিল, যে কেউ তোমাদের লাইফে ইন্টারফেয়ার করে তোমাদের রিলেশনশিপকে নষ্ট করতে চেয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা জাজমেন্ট টাইম চলে এসেছে। তাদের কিন্তু ঈশ্বর কিন্তু তাদের বিচারও করবে এবং একটা ন্যায় বিচার এখানে কিন্তু তোমরা অবশ্যই আশা করতে পারো। এবং আগামী দিনে কিন্তু এমনিতেও তোমাদের সময়ের পরিবর্তন হয়েছে, মানে তাদের সময়ের পরিবর্তন হয়েছে, তো তারা তাদের কর্মের ফলের দিকে এগোচ্ছে, আর তুমি তোমার কর্মের ফল পাবে, যেহেতু তুমি ভালো কর্ম করেছো। তো ঈশ্বর তোমাদেরকে এক করবে, তোমরা ফাইন্যান্সিয়াল দিক থেকে খুব ভীষণভাবে গ্রোথ করবে এবং তোমাদের রিলেশনশিপ, তোমাদের পরিবার, তোমাদের সংসার সব কিছু হিল হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এবং তোমাকে কিন্তু একটা পাওয়ারফুল পজিশনে দেওয়া হচ্ছে দিনে দিনে, তুমি কিন্তু একটু ধীরে ধীরে কিন্তু একটা পাওয়ারফুল পজিশনের দিকে যাচ্ছ, তোমার কেরিয়ার বলো, তোমার সব দিক থেকে, এবং তোমার রিলেশনশিপ আস্তে আস্তে কিন্তু অনেকটা হিল হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে আরও হিল হবে। ঠিক আছে, ধীরে ধীরে আরও হিল হবে।
দেখো তোমার ভালোবাসার কাপ, তোমাদের জীবনে থার্ড পার্টির সিচুয়েশান ছিল, সেই সব থেকে তোমরা বেরিয়ে যাবে, বেরিয়ে গেছো অলরেডি। কারণ যে ছিল না সে এখন তার পরিবর্তন, সময়ের পরিবর্তন ঘটেছে, এখন তোমাদের পরিবর্তন হয়েছে, মানে তার পরিবর্তন। তোমরা একটা টাফ টাইম, ভীষণভাবে টাফ টাইমের মধ্যে দিয়ে গেছো, বাট সেই টাফ টাইম কিন্তু তোমরা ওভারকাম করেছো, ঠিক আছে? সেই টাফ টাইম তোমরা ওভারকাম করেছো, যার ফলে ঈশ্বর তার জাজমেন্ট নিয়েছে এবং ঈশ্বর তো জাজমেন্ট করছেও। যেহেতু প্রচুর ধৈর্য ধরেছো, আর ধৈর্য ধরেছো, ভরসা রেখেছো ঈশ্বরের ওপর, তাই কিন্তু ঈশ্বর তোমাকে আবার নতুন করে সব কিছু ফিরিয়ে দিচ্ছে এবং তোমাদের সময়ের পরিবর্তন অলরেডি শুরু হয়ে গেছে। থ্যাংক ইউ ভিউয়ার্স। আমার ভিউয়ার্সের পার্টনার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে, আর কোনো মেসেজ? থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ভিউয়ার্স। ভিউয়ার্সের পার্টনার ভিউয়ার্সকে নিয়ে আর কি ভাবছে, ভিউয়ার্সের পার্টনার ভিউয়ার্সকে নিয়ে আর কি ভাবছে? থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ভিউয়ার্সের পার্টনার ভিউয়ার্সকে নিয়ে আর কি ভাবছে, কি চলছে তার মনে? থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ভিউয়ার্স। দেখো ভিউয়ার্সের পার্টনার ভিউয়ার্সকে নিয়ে আর কি ভাবছে, কি চলছে তার মনে? যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে তাদের পার্টনার কী ভাবছে, ভিউয়ার্সের পার্টনার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে? থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ভিউয়ার্স। আমার ভিউয়ার্সের পার্টনার ভিউয়ার্সকে নিয়ে আর কি ভাবছে, কি চলছে তার মনে? অনেকগুলো এসেছে, এতগুলো তো নেব না। আবার সেই কিং অফ কাপ, তার ভালোবাসার কাপ তোমাকে দেওয়ার জন্য রেডি। দেখো বটম অফ দ্য ডেক, তার ভালোবাসার কাপ তোমাকে দেওয়ার জন্য একদম প্রস্তুত। দেখো একদম একা, একদম একা হয়ে গেছে, মানসিক দিক থেকে তো একদম একা, ফাইন্যান্সিয়াল দিক থেকে তো ভীষণভাবে লস হচ্ছে লাইফে। তোমার যে পার্টনার আছে মানসিক দিক থেকেও ভীষণ একা, প্রচুর চ্যালেঞ্জেস ফেস করছে। যেসব মানুষের সাথে চয়েসে গিয়েছিল, যেসব মানুষের কথা একসময় উঠে বসে, মানে অ্যাকচুয়ালি মানে তারা তাদের ইচ্ছে মতো নাচিয়েছে আর সে নেচেছিল, তোমার পার্টনার যে সে নেচেছিল, তো সেই সব জায়গা দিয়ে এখন তাদের মধ্যে ভীষণ ঝামেলা, অশান্তি, তাদের প্রচুর প্রবলেম ফেস করছে লাইফে, প্রচুর মারধরের মতো সিচুয়েশান, এবং মানসিক দিক থেকে তো ভীষণ প্রবলেমের মধ্যে আছে। সব কিছু ঈশ্বরের ওপরে সমর্পণ করে দিয়েছে, এবার তুমি যা করবে তাই, ভগবানের শরণাপন্ন হয়েছে। তো একদম একা হয়ে গেছে, হারমিট মোডে চলে গেছে, যেখানে পাশে কেউ নেই, না কাউকে বলতে পারছে, না নিজে মানে একাকিত্বে সব কিছু ফেস করছে। তো এখন সব কিছু ঈশ্বরের ওপরে ছেড়ে দিয়েছে, এবং ঈশ্বর এটা বোঝাচ্ছেও যে তুমি কার সাথে কী করেছো। এবং এই একাকিত্ব, দেখো যত সব কাপ ছিল সবগুলোকে পেছনে ফেলে দিয়েছে, মানে অন্যদিকে ফিরে আছে। কারণ তার জীবনে যা চয়েস ছিল, সেই চয়েসগুলো যে সম্পূর্ণ ভুল চয়েস করেছিল সেটা কিন্তু সে বুঝতে পারছে, এবং তোমাদের লাইফে আবার ফেরত আসছে। এবং ওয়ার্ল্ডের কার্ড চলে এসেছে, মানে তোমাদের লাইফে কিন্তু পরিবর্তন অলরেডি শুরু হয়ে গেছে, এবং এঞ্জেল ঈশ্বর যে আছে তিনি কিন্তু সমস্ত কিছু হিল করে দেবেন, ঠিক করে দেবেন। আর ঈশ্বর তার জাজমেন্ট করেছে, যারা তোমাদের লাইফে এইসব প্রবলেম ক্রিয়েট করেছে তাদের কিন্তু তাদেরও যে তারা যা যা করেছে তাদেরকেও সেরকমভাবে তাদের হিসেব নেওয়া হবে, সেটা ঈশ্বরের উপর ছেড়ে দাও। তো কিছু ব্ল্যাক রিচুয়ালও করা হয়েছে, যা কিছু করা হয়েছে সময় তার পরিবর্তন ঘটিয়েছে, সময় তার পরিবর্তনের মানে সময় তার পরিবর্তন হয়ে গেছে, যা কিছু করেছে সব ব্যাকফায়ার হবে। এবং তোমার যে মনের মানুষ সে কিন্তু তোমার কাছে ফিরছে, সে কিন্তু একদমই ভালো নেই, কারণ সে তার ভুল বুঝতে পারছে, কিন্তু তার পাশে যে নেগেটিভ মানুষজনগুলো আছে সেসবের থেকে সে কিন্তু দূরে সরে আসছে, কারণ সময়ের পরিবর্তন ঘটেছে, সে কিন্তু দূরে সরে এসে তোমার কাছে ফিরছে। তো এই ছিল আজকের রিডিং। যদি তোমাদের সাথে রেজোনেট হয় অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো, এবং ইউনিভার্সকে অবশ্যই ধন্যবাদ জানিও যদি তোমাদের সাথে ম্যাচ করে। যদি তোমাদের রিডিংটা পজিটিভলি মনে হয় তোমাদের সাথে ম্যাচ করেছে, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? চলো।
টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।